এই জীবন ও স্বাস্থ্য বীমায় 18% জিএসটির প্রতিবাদ। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন বলার চেষ্টা করলেন লোকসভায়, মুখ্যমন্ত্রী চিঠি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেন জীবন বীমা, স্বাস্থ্য বীমা, মেডিক্লেমে 18% জিএসটি। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি লিখলেন মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন। চিঠিতে স্পষ্ট তিনি বলছেন যে 18% জিএসটি যা স্বাস্থ্য বীমা থেকে শুরু করে জীবন বীমা প্রত্যেকটি ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে তা অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। তার কারণ এতে সাধারণ মধ্যবিত্ত মানুষের উপর আরো বোঝা চাপছে। সাধারণ ও মধ্যবিত্ত মানুষের মধ্য থেকে বহু মানুষ তারাই জীবন বীমা ও স্বাস্থ্য বীমা করে। যে টাকা তারা দেন জীবন বীমা ও স্বাস্থ্য বীমা করার জন্য, তার সঙ্গে এই 18% জিএসটি চাপানো হলে আরো বেশি টাকা দিতে হচ্ছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে গোটা বিষয়টি বিবেচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তার সঙ্গে এই জিএসটি যাতে প্রত্যাহার করা হয় এবং তার পরিবর্তে অন্য কোনো উপায়, অন্য কোনো বিষয় ভাবুক কেন্দ্রীয় সরকার। কিন্তু এই 18% জিএসটি সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং তা নিয়েই যাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক গোটা বিষয়টি বিবেচনা করে সাধারণ মানুষের স্বার্থে। এবং শুধু তাই নয়, এই জিএসটি নিয়েও একাধিক কড়া মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে। আজই সেই চিঠি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিক, কারণ ওষুধের দাম বৃদ্ধি নিয়েও তৃণমূল প্রতিবাদ জানিয়েছিল, আর আজকে 18% জিএসটি অর্থাৎ 18% জিএসটি মেডিক্লেম জীবন বীমায় তা নিয়েও প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনকে।